ফুল পছন্দ করে না এমন মানুষ হয়তো খুবই কম আছে। আমার কিন্তু ফুল গাছ ভীষণ ভালো লাগে। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে তো সকাল সকাল দেখতেই পারছো, দু রকম ফুল গাছ নিয়ে এসেছিল শ্বশুরমশাই কালকে সন্ধেবেলা। সন্ধেবেলা তো আর গাছ লাগানো যায় না, এই জন্য আজকে সকাল সকাল ফুল গাছগুলো লাগাবো। কিন্তু গাছ লাগানোর আগে ওই যে সংসারের কাজকর্ম, যেগুলো না করলে একদমই চলবে না। দেখো, গাছ লাগাতে বসবো আর এদিকে হঠাৎ করে বাড়িতে যদি কেউ চলে আসে, বাড়ির অবস্থা ভীষণ খারাপ। এদিকে শ্বশুরমশাই শাকগুলো এক জায়গায় রেখেছিল, পরিষ্কার করে আবার নিয়ে গেছে। তো যেগুলো বেশি হয়েছিল সেগুলো তো নোংরাগুলো নিচে পড়েছে, সেগুলো তো আগে পরিষ্কার করতে হবে, তারপর ফুল গাছ আমি লাগাবো। আমাদের জানো তো একটা সুবিধা আছে, বাড়ির পেছনে হাইড্রেন আছে, যত ময়লা আছে সেখানেই ফেলে দিই। ফুল গাছ তো আমার ভীষণ পছন্দ, কিন্তু কখনো নিজের হাতে ফুল গাছ লাগাইনি। ওই যে অন্যের বাড়িতে দেখেছি বা বাড়িতে ছিল, মা ফুল গাছ লাগিয়েছে, ব্যাস এতটুকুই। এর বাইরে কখনো নিজের হাতে ফুল গাছ লাগানো হয়নি। তো ভাবছি ঠিকঠাকভাবে ফুল গাছগুলো লাগাতে পারবো তো। আমাদের বাড়িতে, শ্বশুর বাড়িতে আর কি, এখনকার কথা বলছি বর্তমানে। তো এখানে না একটা গোলাপ ফুল গাছ ছিল, যেটা আমি বিয়ের আগে নতুন নতুন দেখেছিলাম। কিন্তু আমাদের বাড়িতে যেহেতু বন্যার অনেক জল হয়, এই জন্য কোনো গাছই আর কি ঠিকঠাকভাবে হয় না। আগেরবার যখন বন্যা হয়েছিল তখন এই গাছটা খারাপ হয়েছিল। তো আমরা ভেবেছিলাম যদি কোনোভাবে গাছটা থেকে যায়। আজকে মনে হলো এর আশা আর একদমই নেই। এই জন্য যার মধ্যে ওই ফুল গাছটা ছিল আর কি, যেটা খারাপ হয়েছে, সেই টবটা পরিষ্কার করে নিলাম আর নতুন একটা ব্যাগের ভেতরে টবটা ঢুকিয়ে নিলাম। কারণ দেখো, টবটা তো দেখতে একদমই সুন্দর নয়, একদম ময়লা। আর আমার কাছে সুন্দর টবও নেই। তো ভাবলাম সুন্দর টব না থাকলেও সুন্দর তো একটা ব্যাগ আছে নাকি। এই ব্যাগটার মধ্যে জামা কাপড় এনেছিলাম। ওই জামা কাপড়ের ব্যাগগুলো আমি কখনো ফেলি না, কখনো না কখনো তো কাজে লাগেই। এই দেখো, আজ কাজে লেগে গেল। তো এখানে নীল কালার ব্যাগ নিয়েছি। মনে হলো ব্যাগটা যদি আরও একটু বড় হতো না, তাহলে ভালো হতো। যাই হোক, এখন অন্য একটা টপের থেকে আরও কালো মাটি ছিল, সেগুলো দিলাম। আমাদের উঠোনে তো শুধু সাদা বালি, একদম সাদা কচকচা বালি, যার মধ্যে রসও নেই কষও নেই। সেই বালিতে কখনোই গাছ হবে না। এই জন্য আমরা যখন গাছ লাগিয়েছিলাম, অন্য জায়গা থেকে মাটি আনা হয়েছিল। এই যে দেখতে পাচ্ছ কালো কালারের মাটি, এর মধ্যে কিন্তু অনেকক্ষণ জলগুলো আর কি ধরে থাকে, পড়ে যায় না। কিন্তু উঠোনের মাটিতে সেটা সম্ভব নয়। আমি জানো তো অনেক ভিডিওতে দেখেছিলাম, যেই ফুল গাছগুলো লাগানো হয় না, তার কিনারে বা নিচ দিয়ে অনেক কালার কালার পাথর দেওয়া হয়। আমার কাছে তো কালারিং পাথর নেই, তো উঠানে যেই ছোট ছোট কালো কালো পাথর ছিল সেগুলোই দিয়েছি। ফুল গাছগুলোতে ঠিক কী কী দিতে হয় বা কোনো রকম সার দিতে হয় নাকি, সেটা তোমরা আমাকে কমেন্টে জানিও, কারণ আমার জানা নেই। সেটা তো আগেই বলে দিলাম, যাতে আমি ফুল গাছগুলোর সুন্দর যত্ন নিতে পারি। চলো, আজকে আমি টুকিটাকি কাজকর্ম করব, সেই জন্য ঘর থেকে চিরুনিগুলো বের করে নিয়েছি। আর আমাদের ঘরে সবসময় তো একটা পুরনো ব্রাশ থাকেই, তো পুরনো ব্রাশ নিয়েছি। আর সাবানের একদম ছোট টুকরা, সম্পূর্ণ সাবানটা ব্যবহার করার পর আর কি যেটা ছিল সেটা নিয়েছি। ভালো মতো ব্রাশটাকে ঘষে নিয়েছি চিরুনির মধ্যে। আর চিরুনিগুলো কিন্তু একদম নতুনের মতন চকচক করছিল। অন্যদিন তো এই টুকিটাকি কাজকর্মগুলো আমি করি না। এই যে চিরুনি পরিষ্কার, সাথে হ্যাঁ, গ্যাসের এই জিনিসগুলো আমি প্রত্যেক দিন পরিষ্কার করি। কিন্তু প্রত্যেক দিন আর কি জল রাখার যেই জারকিন বা এগুলো দেখো প্রত্যেক দিন করা সম্ভব নয়। সত্যি বলতে আমার পক্ষে সম্ভব নয়। হয়তো অনেকে বলবে কেন সম্ভব নয়, সারাদিন করলেই হয়ে যায়। না, হয় না গো। আমার সারাদিন যে কীভাবে কেটে যায় আমি নিজেই বুঝতে পারি না। তো আমি চেষ্টা করি যাতে একদিন পর পর এই কাজগুলো করার। হ্যাঁ, একদিন পর পর করলে কিন্তু সত্যিই পরিষ্কার করা সম্ভব। বাকি দিনগুলো এমনি জল দিয়ে একবার পরিষ্কার করে নিলেই কিন্তু ভালো হয়। এইদিকে কদিন ধরে যেহেতু উনুনে রান্না করছিলাম, আমার দেখো হাঁড়ি ধরার কাপড়টা এত খারাপ হয়ে গিয়েছে বলার বাইরে। তার উপর ছিঁড়েও গিয়েছে, যেহেতু ব্রাশ দিয়ে ঘষেছিলাম। তো প্রথমে আমি বেশ কিছুক্ষণ ব্রাশ দিয়ে ঘষার পর জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। তারপর দ্বিতীয়বার আরও একবার ধুয়ে রোদ্রে দিব। এরকম করে যতদিন চালানো যায় ততদিন চালাবো, তারপর মনে হয় একটা নতুন কিনতে হবে। আর এদিকে যেহেতু জলের জারকিনটা ধুয়ে নিয়েছিলাম, তার মধ্যে এখন জল ভরে রাখলাম। রাতে তো রান্না করার আছে, আর দুপুরে খাওয়া দাওয়া করব, তখন থালা ধোয়া, বাটি ধোয়া, এইসবের জন্য তো একটু জল দরকার। বারবার কি আর কুয়ার কাছে যেতে ইচ্ছে করে?
আমি মাঝে মাঝে চেষ্টা করি রান্না করার পর যাতে রান্নাঘরটা একবার মুছে নেওয়ার। আমরা রান্নাঘরে জুতো পরেই আসি আর জুতো পরেই রান্না করি, যেটা একদমই ঠিক নয়, কিন্তু আমাদের না কিছু করার নেই। কারণ দেখো, রান্নাঘর আর আমাদের উঠান একদম একই রকম, মানে উঠানের যত ময়লা রান্নাঘরে ঢুকে যায়। তো যতদিন পর্যন্ত ঠিক না হচ্ছে, আমাদের এভাবে একটু কষ্ট করে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতেই হবে। জীবন মানেই কিন্তু মানিয়ে গুছিয়ে নিয়ে চলা। চলো আজকে এতটাই, দেখা হবে পরে।